আমরা হয়তো অনেকেই কথাটা জানি, আবার হয়তো অনেকেই জানি না। সেটা হচ্ছে মানুষের জীবনের নিয়তি সব সহি এবং সঠিক নিয়ত যদি আপনার থাকে, তাহলে এক সময় না এক সময় সেটা ঠিকই সুন্দরভাবে আপনার জীবনে আসবে এবং জীবন আলোকিত করবে। আরও একটি কথা কি জানেন, ভালো ভালো জ্ঞানী মানুষের সঙ্গে মিশলে যেমন জ্ঞান অর্জন করা যায়, সেরকম ভালো ভালো জায়গায় গেলেও মনটা সেরকম উদার হয়, মনটা অনেক ভালো হয়। কি ভাবছেন আমি কোথায় গিয়েছি? আমি সেদিন গিয়েছিলাম, আমার ভাইয়ের কনভোকেশন ছিল, সেইখানে গিয়েছিলাম। আমার ছোট ভাইটা এই যে সামনে দিয়ে হাঁটছে, দেখতেই পাচ্ছেন। এত ভালো লাগছে ওকে দেখে, মনটাই ভরে গিয়েছিল সেদিন। আমার আব্বুও সাথে ছিল, আমার আব্বুর সেদিন কথা ছিল না মুখে, সে যে এতটাই আনন্দিত ছিল যে কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছিল। আসলে সন্তান যখন এরকম একটা পর্যায়ে যায় বা পড়াশোনা শেষ করে ভালো কিছু করে, সিরিয়াসলি বাবা মায়ের যে এত আনন্দ হয় কি বলবো। সেদিন আমার বাবাকে দেখে বুঝতে পেরেছিলাম। আমার মা একটু অসুস্থ থাকার কারণে আসতে পারিনি, এজন্য আসছিল না, আমি গিয়েছিলাম। আমারও ভীষণ ভালো লাগছিল। ছোটবেলা থেকে কোলে পিঠে করে এই ছোট ভাইটাকে মানুষ করেছি, কত বকা দিয়েছি, শাসন করেছি, সারাক্ষণ পড়তে বসা বলেছি, ভালো রেজাল্ট করতে হবে, ওইবার মার্ক পেতে হবে, কত কথা বলেছি। ইউনিভার্সিটি টপার হতে হবে, কত কথা ওকে বলেছি। সেইভাবে পড়াশোনা করার জন্য কত ইনফ্লুয়েন্স করেছি, রাগ করেছি। একদম বড় হয়ে গিয়েছে যখন, যখন ও ইউনিভার্সিটিতে পড়ে, তখন পর্যন্ত ওকে পড়ার কথা সারাক্ষণ বলতাম আর কি। এবং সব সময় বলতাম অনেক বড় কিছু তোকে হতে হবে, এরকম বলতাম। তো ওই দিনটাতে এত ভালো লেগেছিল, ওর জন্য এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেরেছি। আরও একটা কথা কি জানেন, আমি যতবারই ওর ইউনিভার্সিটিতে গিয়েছি ততবারই মনটা ভীষণ ভালো হয়ে যেত। এত সুন্দর পরিবেশ, পরিবেশ দেখেই মনে হতো কি পড়তে বসি, এরকম একটা অবস্থা। মানে পড়ার মতোই একটা পরিবেশের মতো ইউনিভার্সিটি। এটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনেকেই হয়তো এতক্ষণে দেখেই বুঝে ফেলেছেন, তারপরে আবার বললাম। তবে প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে যে নেগেটিভ ধারণাটা ছিল আমার ভাইটা পড়ার পরে, সেই ধারণাটা মোটামুটি পজিটিভ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে অনেকেই বলতো প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে ওরা পড়াশোনা করেই না, একেবারে কিছুই না আর কি, এরকম একটা ব্যাপার, ওরা কিছুই হতে পারে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। তবে প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাটাগরি অনুযায়ী পড়াশোনার ব্যাপার আছে। বাংলাদেশে যেসব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো টপারে আছে, একেবারে টপ লেভেলে আছে, সেই সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমি বলবো অবশ্যই একজন মানুষ হয়ে বেরোয় আর কি। একেবারে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হলেও যেন তারা ভালো একটা কিছু হয়ে বেরোয়, আমি সেটা বুঝতে পেরেছি। তবে লোকাল যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেগুলোতে হয়তো নামাটো পড়াশোনা করে নামাটো সার্টিফিকেট নিয়ে বের হয়ে আসা যায়, কিন্তু যেই সাবজেক্টে যে পড়ছে সেই অনুযায়ী স্কিল ডেভেলপমেন্ট করার যে ব্যাপারটা থাকে, সেই ক্ষেত্রে অনেকটা ল্যাক থাকে বলে আমি দেখেছি, সেটাও দেখেছি, দেখার সুযোগ হয়েছে। যাই হোক, এত সুন্দর করে কনভোকেশনের যে অনুষ্ঠান হয়েছিল, এত সুন্দর করে সাজিয়েছিল। আমার এখানে আনুমানিক মনে হয় 300 বা 400 মানুষের আয়োজন এরকম করা হয়েছিল, আনুমানিক আমি বললাম, বা তার বেশিও হতে পারে। এত বড় হয়েছিল, এত বড় স্টেজ হয়েছিল এবং এত সুন্দর অনুষ্ঠান হয়েছিল। এভরিথিং এত সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিল ওদের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল আর কি। তবে সেদিন দেখেছিলাম অনেক দূর দূরান্ত থেকে গার্ডিয়ানরা সব এসেছে তাদের ছেলে মেয়েদের কনভোকেশনের অনুষ্ঠানে। এটা দেখে খুব ভালো লাগছিল এবং ম্যাক্সিমাম গার্ডিয়ানরা ভীষণ পরিমাণে হ্যাপি ছিল। আর ইউনিভার্সিটি থেকে যে বইটা দেওয়া হয়েছিল, এই বইয়ে কোথায় আমার ভাইয়ের ছবিটা আছে, আমার আব্বু তো সেটা দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল এবং সেটাই বারবার খুঁজছিলাম। সেদিন অনেক গার্ডিয়ানদের সাথে আমার আব্বু কথা বলেছিল এবং আমিও দেখেছিলাম, সব গার্ডিয়ানরাই অনেক হ্যাপি ছিল। আরও একটা কারণে, যে তাদের ছেলেমেয়েরা বেশিরভাগই তারা বিভিন্ন ভালো ভালো পজিশনে চাকরি করছে, যারা গুগলে এবং দেশের বাইরে অনেক ভালো ভালো পজিশনে চাকরি করছে, যেটা দেখে অনেক ভালো লাগছিল। মেয়ে বা ছেলে কোনো একটা ভেদাভেদ নেই, অনেক মেয়েরাও অনেক টপার অ্যান্ড গোল্ড মেডেলিস্ট এবং তারা খুব ভালো করেছে লাইফে। এই জিনিসটা ইউনাইটেড ইউনিভার্সিটির একটা ক্রেডিট আর কি, যে তাদের ইউনিভার্সিটি থেকে যারা বেরোয় মূলত ভালো ভালো পজিশনেই তারা যায় একটা সময় আর কি। আমার ভাইটাকে দেখেও বুঝতে পেরেছি, আমার ভাইটা মোটামুটি যতটুকু মেধা নিয়ে ঢুকেছিল, আমার মনে হয় তার থেকে অনেক বেশি মেধাবী হয়ে ইউনিভার্সিটি থেকে বের হয়েছিল। আমি মূলত ইউনিভার্সিটির কোনো অ্যাড দিচ্ছি না, আর ইউনিভার্সিটির যে ভালো দিকটা, সেই দিকটাই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে ছেলেমেয়েকে পড়াতে চান, কোথায় পড়াবেন না পড়াবেন এটা নিয়ে একটা কনফিউজড কাজ করেই। তবে আমার কাছে যারাই আসে, আমি তাদেরকে তাদের অ্যাবিলিটি অনুযায়ী বলি কোন ইউনিভার্সিটিতে পড়লে ভালো হবে। তো অ্যাবিলিটি অনুযায়ী আমার এই চয়েসে থাকে যে ইউনাইটেড ইউনিভার্সিটি যদি সম্ভব হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবেন, তো আমার মনে হয় এখানেই পড়ানো উচিত। আরও একটা কথা আমি অনেকের মুখে শুনেছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে নাকি তারা মানে আদব কায়দা ভুলে যায়, অসভ্য হয়ে যায়। এই কথাটাও আমি যথেষ্ট পরিমাণ ভুল প্রমাণিত হয়েছি, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে মনে হয় আরও বেশি আদব কায়দায় শেখা হয়। তারা অনেক বেশি কালচারাল হতে পারে, অনেক বেশি মানে সোশ্যাল হতে পারে বলেও আমি ওটা মনে করেছি, এবং ভদ্রতা অর্জন করতে পারে, যেটা আমি মনে করি সরকারি ইউনিভার্সিটিগুলোতে গেলে সেটা হয় না। যাই হোক, ইউনিভার্সিটির ভেতরটা একটু ঘুরে এসেছিলাম। ইউনিভার্সিটিতে আসলেই আমার খুব একটা ভালো লাগে ওদের যে ক্যাফেটেরিয়া থাকে, ওদের যে ক্যান্টিনগুলো আছে, এত সুন্দর সুন্দর খাবার আর প্রচণ্ড
রিজনেবলে বিক্রি করা হয়, এই জিনিসটা খুব ভালো লাগে। কফি খেতেও ভীষণ ভালো লাগে, এই জন্য আমি আর মিস করি নাই। আর ভেতরের পরিবেশটা এত সুন্দর, ভেতরের পরিবেশটা দেখতেও খুব ভালো লাগে। আমি প্রত্যেকবার গেলে ইউনিভার্সিটির অনেকটা জায়গা টুকটাক করে একটু ঘুরে দেখবো, এবং নিরিবিলি এত সুন্দর, মন ভালো করার মতো একটা পরিবেশ। এই জন্য আমি সবসময় সব জায়গাতে একটু একটু করে ঘুরে দেখি। আর একটা পছন্দের এই ইউনিভার্সিটির জায়গা, সেটা হচ্ছে এখানে অ্যাকুরিয়াম, বড় করে অ্যাকুরিয়াম যে জিনিসটা, সেই অ্যাকুরিয়াম দেখতে খুব ভালো লাগে। প্রত্যেকবার এসে দেখি ওখানে কেমন মাছ কী বৃত্তান্ত আছে, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা দেখি, খুব ভালো লাগে। যখন আমি ইউনিভার্সিটিতে আমার ভাইকে ভর্তি করেছিলাম, যখন আমরা এসেছিলাম, সেই সময়টা এত কিছু হয়েছিল না, কেবল হচ্ছিল আর কি। এখন ইউনিভার্সিটি দিন যাচ্ছে ততই সুন্দর করতেছে। আমি প্রত্যেকটা মানে সময় আসলেই কিছু না কিছু নতুন করে এদের ইউনিভার্সিটিতে, এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অন্যরকম একটা পরিবেশ, যেটা সত্যি মানে মনোমুগ্ধকর আমার লাগে আর কি। পড়ার পরিবেশের মতোই একটা জায়গা, দেখুন কত সুন্দর। আমার মনে হয় যে আসবে তারই এখানে ভালো লাগবে। আরও মজার ব্যাপার কি জানেন, এই ইউনিভার্সিটিতে নামাজের কক্ষ আছে, মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা আলাদা। সেখানে একবার নামাজ পড়েছিলাম আমার আম্মু এবং আমি, এবং আমার ভাইটা যখন ইউনিভার্সিটিতে যেত তাকেও সবসময় বলতাম নামাজ পড়ার কথা, এবং সেই ইউনিভার্সিটি থেকেও অনেকটাই এই নামাজ পড়ার অভ্যাসটা তার তৈরি হয়েছে। কারণ হচ্ছে তাদের নামাজ পড়ার যে জায়গাটা, যে পরিবেশটা এত সুন্দর, মন চাবে যে ওইখানে যাই এবং নামাজ পড়ি, এত সুন্দর একটা পরিবেশ। কোরআন শরীফ থেকে শুরু করে সবই থাকে, আর ভীষণ বড় সুন্দর কার্পেট পাতা, অনেক সুন্দর একটা পরিবেশ। যাই হোক, আর বাইরের পরিবেশটা আগে এতটা সুন্দর ছিল না। লাস্ট এইবার গেলাম তখনই দেখলাম বাইরের পরিবেশটা অনেক সুন্দর, মানে মোটামুটি আগে যতটুকু সুন্দর ছিল তার থেকে আরও বেশি সুন্দর করে ফেলছে। এবং দেখেছিলাম আরও কিছু কিছু টুকটাক কাজ চলছে, মনে হয় আরও বেশি সুন্দর করবে এখন বর্তমানে। ভিডিওটা কিছুদিন আগেই করা ছিল আমার, যেটা ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে। আর এখানে তো তারপর মাঠে চলে আসলাম, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এবং অনুষ্ঠানে সবাই গাউন পরে যে কী চমৎকার করে গিয়েছিল সেটা তো দেখালে আমি, অনেক সুন্দর লেগেছিল সবাইকে, মনটা মানে গর্বে ভরে যাওয়ার মতো এরকম। তারপর বিকালে যে নাস্তা ছিল, নাস্তা নিয়ে তারপর চলে এসেছিলাম, এবং ওরা একটা টিকিটও দিয়েছিল পরের দিনের পিঠা উৎসবের জন্য।